কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গতিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্কার। আজ আমি প্রথমে আজকের রাশিফলটা আগের দিনটা কেমন যাবে বলে নিচ্ছি। আজ হচ্ছে 12ই ডিসেম্বর 2025, 25শে অঘ্রাণ 1432 শুক্রবার। মেষ বাধা পীড়া, বৃষ পীড়া গৃহবিবাদ, মিথুন সন্ধ্যার পর অশুভ, কর্কট শুভ, সিংহ সন্ধ্যা হতে শুভ সময় শুরু, কন্যা ব্যয় পীড়া, তুলা কর্মে সাফল্য অর্থলাভ, বৃশ্চিক কর্মে সাফল্য, ধনু কার্যবিঘ্ন, মকর পীড়া বাধা, কুম্ভ অপমান সন্ধ্যার পর শুভ শুরু, মীন শত্রু নাশ অর্থলাভ। আগে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে জাগ্রত সতীপীঠ মাতাবাড়ির কথা। এই সম্পর্কে আজকে বলবো। উত্তর পূর্ব ভারতে বাঙালি ভাষাভাষী এবং জনজাতি সমন্বিত একটি রাজ্য হলো ত্রিপুরা। এই ত্রিপুরার সঙ্গে আজ নয়, যুগ যুগ ধরে বাঙালির সম্পর্ক বহমান। এমনকি ত্রিপুরা রাজবংশের ভাষালিপি পর্যন্ত বাংলা। ত্রিপুরা আজ খণ্ড বিখণ্ডিত, তার একটি বৃহৎ চলে গেছে সাবেক পূর্ব পাকিস্তানে, বর্তমানে বাংলাদেশে। এই ঘটনা ঘটেছিল 1947 সালের দেশভাগের সময়। অবিভক্ত ভারতবর্ষে ত্রিপুরা বলা হতো বর্তমানের কুমিল্লাকে, এবং বর্তমান ত্রিপুরা পরিচিত ছিল পার্বত্য ত্রিপুরা নামে। ত্রিপুরাতেই রয়েছে সতীপীঠ, খুবই জাগ্রত মন্দির। ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম জনপদ উদয়পুরে অবস্থিত রয়েছে সেই সতীপীঠ, যা বর্তমানে স্থানীয়দের কাছে মাতাবাড়ি এবং অন্যান্য সকলের কাছে দেবী ত্রিপুরেশ্বরী নামে পরিচিত। মন্দিরটি আবার অনেকের কাছে ত্রিপুরা সুন্দরী বা কালীর বিখ্যাত মন্দির বলে পরিচিত। 1501 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল শাসনের পূর্বে এই মন্দিরটি মহারাজা ধন্য মাণিক্য নির্মাণ করেছিলেন। প্রতি বছর দীপাবলি উৎসবের সময় একটি বড় মেলা আয়োজন করে, যেখানে প্রচুর তীর্থযাত্রী সমাগম হয়। ত্রিপুরা সুন্দরী মন্দির বা দেবী ত্রিপুরেশ্বরী মন্দিরটি আগরতলা থেকে প্রায় 55 কিলোমিটার দূরে প্রাচীন শহর উদয়পুরে অবস্থিত। এটি 51 সতীপীঠের একটি এবং শাক্ত ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে দেবীর ডান পায়ের গোড়ালি পড়েছিল বলে বিশ্বাস করা হয়। প্রতি বছর দীপাবলি উপলক্ষে এখানে একটি বিখ্যাত মেলা অনুষ্ঠিত হয়, যেখানে লাখ লাখ তীর্থযাত্রীর আগমন ঘটে। বর্তমানে ত্রিপুরা সুন্দরী মন্দিরটি নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। এই মন্দিরের আশেপাশে প্রচুর প্যারার দোকান আছে। ভক্তরা মাকে পুজো দিয়ে প্যারা নিয়ে তবেই বাড়ি যান। এই উদয়পুরে একসময় ত্রিপুরা রাজবংশের রাজধানী ছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই তার বিখ্যাত উপন্যাস রাজশ্রী লিখেছিলেন। দেবী ত্রিপুরা সুন্দরী হলেন দেবী পার্বতীর অবতার। ত্রিপুরা সুন্দরী দেবী পার্বতীর অবতার, যিনি শিবের সহধর্মিণী। মন্দিরটি গ্রামীণ বাংলার কুড়েঘরের আদলে নকশা করা বর্গাকার আকৃতির গর্ভগৃহ দ্বারা গঠিত। মন্দিরের পেছনে অবস্থিত শান্ত হ্রদ কল্যাণ সাগর মন্দির চত্বরের সমগ্র পরিবেশে এক আভা যোগ করেছে। হ্রদটি কচ্ছপের আবাসস্থল, যাদের মন্দিরে ভক্তরা গভীরভাবে শ্রদ্ধা করেন। এই শ্রদ্ধেয় মন্দিরটি কুর্মাপীঠও বলা হয়। এই ভিডিওতেই পর্যন্ত বললাম, এর পরেরটা আর বলছি।